আজকে দোল পূর্ণিমার দিনে বাংলার মানুষকে এই বার্তাই দিতে চাই যে শান্তি ফিরে আসুক এই বাংলায়। ইন্ডাস্ট্রি হবে, চাকরি হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে, সবই হবে, কিন্তু শান্তি না থাকলে কিচ্ছু হবে না। শান্তির পরিবেশটা আগে ফিরিয়ে আনা দরকার। সৌজন্যবোধ সেগুলো সব হারিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদের কথা শোনে না, এক দলের লোক অন্য দলের লোককে সহ্য করতে পারে না, মহিলাদের কোনো সম্মান নেই, তাদের ইজ্জত টাকায় কেনা বেচা করা হয়। এই বাংলাকে আমরা চিনি না। আমরা সেই আগের বাংলাকে ফিরিয়ে আনতে চাই, যে বাংলা সোনার বাংলা হবে, শান্তি থাকবে, সবাই সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। রঙিন বাংলা আবার ফিরে আসুক, সবার জীবনে রং ফিরে আসুক এবং শান্তিতে বাংলা আবার জেগে উঠুক। সবার ভালো হোক, সবার উন্নয়ন হোক। ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে এই রাজনীতি, বিভাজনের রাজনীতি আমি চাই না। এখানে যে ঘটনা হয় সেটাকে আমরা কিন্তু ধিক্কার জানাই, যে এই মানসিকতা কারুরই থাকা উচিত নয়। সুতরাং আমাদের দলও তার বিরোধিতা করে এবং প্রশাসনও উপযুক্ত তার যে পদক্ষেপ নেওয়া সেটা নেয়, কিন্তু অন্য জায়গায় আমরা সেটা দেখি না। যেমন দেখি যে ন্যাশনাল উইমেন্স কমিশন, সেটা এখানে কিছু হলে দৌড়ে চলে আসে, অন্য জায়গায় গেলে কিন্তু তাদের কি মহিলাদের অধিকার নেই? মহিলাদের মধ্যে কি প্রাদেশিকতার বিভাজন আছে? এর মধ্যে রাজনীতি ওরা খোঁজেন, আমরা খুঁজি না। আমরা কোনোদিন এই ধরনের কথা প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা ওদের যে কোনো নেতার বিরুদ্ধে আমাদের কেউ কখনো বলে না। আমরা সেই সৌজন্য জানি এবং জানি যে আমার দেশে সংসদীয় গণতন্ত্রে এক দল কেন্দ্রে থাকতে পারে, আর এক দল প্রদেশে থাকতে পারে, কিন্তু তার জন্য রাজনৈতিক সৌজন্য নষ্ট হয় না। ওরা নিজেদের আয়নায় নিজেদের মুখটা দেখুক আগে, তারপরে অন্য কথা বলবে। আজ দোল রঙের উৎসব। সকাল থেকেই বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা গেল এই দোলের উৎসবে, রঙের উৎসবে সামিল হতে। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে অগ্নিমিত্রা পাল, দেবাশিস কুমার সকলেই রঙের উৎসবে সামিল হয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়, তাকেও দেখা যাচ্ছে রঙের উৎসবে সামিল হতে। সুশান্ত ঘোষ পাড়ার উৎসবে, পাড়ার রঙের উৎসবে তিনিও সামিল। সকালেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখান থেকে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।